ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه القديم على شان حبيب المصطفى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله
মহান আল্লাহ রহমান রহিমের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার এই মুহূর্তে আল্লাহর মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় স্বরূপ হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমান রহিমে মানব জাতির উপরে সবচেয়ে বেশি করুণা করছেন, দয়া করছেন। 18,000 মাখলুকাতের মাঝে মানুষ সকলরে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার মাঝে ফাটাইছেন। আর এই আশরাফুল মাখলুকাত হিসাবে ফাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্পেশাল ভাবে ইহসান করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটা রমজান মাস দান কররা, আমরা আস্তে আস্তে রমজান শরীফের নিকটবর্তী হয়ে গেছি। আল্লাহ আমরা নেক হায়াতি দান ফরমাউকা, রমজান শরীফ ফাইবার আর রমজান শরীফের রোজাগুলা সহিভাবে রাখার হায়াত মৌত সব কিছু আল্লাহ পাকের হাতে। আমরা 1 সেকেন্ডের ভরসা নাই সাবখল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেটা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা আত্মায় মৃত্যুর স্বাদ গ্রহণ করব। দুনিয়ার মাঝে আমরা যখন আই তখন আমরা একটা অর্ডার মেনটেন করিয়া আই, একটা অর্ডার থাকে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো অর্ডার থাকে না। এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস, যখন শাবান মাস আইতো, তখন আল্লাহর দরবারে দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ দয়া করিয়া রজব মাস দান করছো, দয়া করিয়া শাবান মাস দান করছো। যদি হায়াতের গড়ি ফুরাই যায়, আল্লাহ দয়া করি রমজান পর্যন্ত হায়াত নিয়ে দিও, যাতে আমরা রমজান আর রোজাগুলো রাখতাম পারি। এই রমজান শরীফ ও রোজাগুলো এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে রমজান শরীফ ও রোজাগুলো আল্লাহরে খুশি লাগি রাখিলেই বা আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগির গুনাহ তাকে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আর যে রোজার যে ফজিলত, রোজার যে বেনিফিট, এগুলো আল্লাহ রিজার্ভ রাখিলেন কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে বান্দারে দিন। সুবহানাল্লাহ, এত গুরুত্ব আর এত মর্যাদার মাস আল্লাহ আমাদের দান কররা। আমরা প্রত্যেকের উচিত আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ রমজান শরীফের রোজাগুলো যেন সহিভাবে রাখতাম পারি, এই তৌফিকগুলো আমাদের দান করিও। আজকে চাপ এখন আপনার খেদমত আমি যে বিষয়ে আলোচনা করার লাগি ইরাদা করছি, এটি হলো সদকা। সদকা সম্পর্কে ইনশাআল্লাহ দুই একটা কথা আপনারা কইম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন। এর আগে একটা বিষয় আমরা জানার দরকার যে কোরআন শরীফের মাঝে যাকাত একটা শব্দ আইছে আর সদকা আর একটা শব্দ আইছে। এই দুইটা কিন্তু সমান নাই। যাকাত আপনার উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নিসাব পরিমাণ মালর মালিক যে ওই যেইবা তাই কিতা করতে হইব, যাকাত দিতে হইব। একটা সার্টেন কন্ডিশন আছে আপনার ওয়েলথর, যে সময় ই ওয়েলথর ই কন্ডিশন আপনি রিচ করে লইবা, তখন আর আপনার কোনো ওয়ে নাই, আপনার যাকাত দিতে হইব। ইগো হাফ টু, ইগো আল্লাহর মাল, আপনি দিতে হইব বাধ্যতামূলক। যাকাত এর ফের করলে আপনার মাল আর হালাল থাকতো নাই, এর লাগে আপনার যাকাত দিতে হইব, কোনো চয়েস নাই, ইগো আপনার মাল নাই যেহেতু। আর দান সদকা যেটা একটু আপনার ব্যক্তিগত মাল, এগুলো লাগে কোনো নির্ধারিত অ্যামাউন্ট গ্রহণীয় নাই, নির্ধারিত অ্যামাউন্ট কোনো সিলেক্টেড নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাইন আমরা যাতে যাকাত দিতাম। আজ কোরআন হাদিসের আলোকে আমরা যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব। কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় বড় মেজর সিনজগুলোর কথা ডিসক্রাইব করছেন, এই সিনজগুলোর গুনাহ অখলতাকে মাফি ফাইবার লাগি আল্লাহ যে পন্থা বাতাইয়া দিছেন। কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে সাদকার কথা কইরা, সওমের কথা কইরা। যখন আমরা সদকা করি তখন আমরা গুনাহ মাফ হয়। সদকা করলে কি তার গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল, কাল কিয়ামতের দিন বান্দার সামনে আল্লাহ থাকবা। কাল কিয়ামতের দিন বান্দার সামনে আল্লাহ থাকবা। বান্দার ডাইন সাইডে দিয়ে জাহান্নাম থাকবো, বাম সাইডে দিয়ে জাহান্নাম থাকবো, সামনে সিরাত থাকবো, সামনে সিরাত থাকবো, ফুল সিরাত, একটা লম্বা ব্রিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ফুল সিরাতের ডেসক্রিপশন দিতে গিয়া কইরা, এইটা মানুষের চুল থেকে আরো বেশি ছোট হইব আর ব্লেড থেকে আরো বেশি ধারালো হইব। আপনারা কিতা করতে হইব, এই ব্রিজের উপর দিয়া যাইতে হইব হাতিয়া।
কোন কোন উলামা হলে কইরা যে এই বৃষ্টি হইব দীর্ঘ 30 বছরের রাস্তা, এই ফুলসিরাতুল ফুলটা হইব দীর্ঘ 30 বছরের রাস্তা। 10 বছর আপনি উপরে দিয়ে উঠতে হইব, 10 বছর আপনি সমানভাবে হাঁটতে হইব, আরো 10 বছর আপনি ডাউন দিয়ে নামতে হইব। এর ডাইনেও জাহান্নাম থাকবো, বামেও কিতা থাকবো, জাহান্নাম থাকবো, সামনে আল্লাহ থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইরা খালি কিয়ামতের দিন যদি তুমি এই জাহান্নাম থেকে বাঁচতেও তে কিতা করতাই, আর না হইলেও অন্তত আধা খান খাজুর দিয়া জাহান্নাম থেকে বাঁচো। আস্তা খাজুরের কথা আল্লাহ রাসূল কইরা না, যদি নাই থাকে ওসিয়ত, তাইলে কিতা করতাম আমরা অন্তত পক্ষে একটা খাজুরের অর্ধেক দিয়ে হইলে আমরা কিতা করতাম, দুজখের আগুন থেকে বাঁচতাম। সদকা, সদকা করলে বালা মুসিবত দূর হয়, সদকা করলে বালা মুসিবত দূর হয়। ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আমরা সদকার যে 10টা বেনিফিটস আছে আমরা কিতা করব, আরো অনেক আছে আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণতার কারণে হয়তো অনেক কিছু আমরা খাওয়া যাইতো নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টা বিষয় আমরা আলোচনা করব যেটা সদকা করলে লাভ হয়। আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা যখন সদকা করি, সদকা করলে আমরার গুনাহ মাফ হয়। সদকা করলে কিতা হয় সাব হল আমরার গুনাহ মাফ হয়। কোরআন শরীফের মাঝে আইছে সূরা মুজাদালার মাঝে, যদি কোনো ব্যক্তিয়ে তানর স্ত্রীর কোনো অঙ্গরে মার অঙ্গর লগে তুলনা দিলে, মনে করো ভুল হইয়া কই দিলা যে আপনার চোখ আমার আম্মার চোখের মতো লাগে, তোমার হাত দুখানা আমার মার হাতর লাখান লাগে, ইলা যদি স্ত্রীর কোনো অঙ্গরে তার মার অঙ্গর লগে তুলনা দিলাই, তাইলে এই স্ত্রী কিন্তু হই গেলা হারাম হই গেলা। কেন লাগি? অনেক মারাত্মক একটা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যদি কোনো পুরুষ মানুষে তার স্ত্রীর এক একটা অঙ্গরে তার মার অঙ্গর লগে তুলনা দিলাই, তাইলে এই স্ত্রী কিন্তু ইজিবা হারাম হই যাইবা। আমরা অনেক ভুল করিয়া অনেক সময় অনেকে কই দিন যে আপনার চোখ দেখলে আমার মার চোখের কথা ইয়াদ হয়। এটা আমরা গুনাহ যে এটা অবহেলা ভাবে দেখি, এগুলো তেমন একটা গুরুত্ব দিই না, অথচ শরীয়তের মাঝে কট্টর ভাবে নিষেধ করা হয়েছে আপনারা ইলা হইতা না। জবান থেকে বারোই গেলে গুনাহ হয়ে গেছে। এই গুনার কফারা কিতা, যেহেতু স্ত্রী আপনার লাগে হারাম হয়ে গেছেন, পুনরায় আপনার এই হালাল হইতে হইলে 3টা ক্যাটাগরি আছে। প্রথমত আপনি কিতা করতে হইব, 60 জন মিসকিন রে খাওয়াইতে হইব। প্রথমত আপনি কিতা করতে হইব, 60 জন মিসকিন রে খাওয়াইতে হইব। অথবা কিতা করতে হইব, একটা গোলাম আজাদ করতে হইব সারা জিন্দেগির লাগি। একজন গোলাম রে, একজন কৃতদাসে আপনি কিতা করতে হইব, মুক্তি করিয়া দিতে হইব। 1 নম্বর কফারা। যদি একটা না পারেন যে আপনি কিতা করতে হইব, 60 জন মিসকিন রে এক বেলা পেট ভরি ভাত খাওয়াইতে হইব। আও যদি আপনার সম্ভব না হয়, তাহলে কিতা করতে হইব, দীর্ঘ 2 মাস আপনার একাধারে রোজা রাখতে হইব। 60টা রোজা রাখতে হইব একাধারে। 50টা রাখার বাদে যদি উঠিয়া কোন যে খালিকো আমার শরীর খারাপ হয়ে লিছে বাদে রাখবো, আপনারা আরবার নতুন করে রিস্টার্ট করতে হইব। তাহলে দেখো কা এই কফারা গুলার বাই চাইলে বুঝা যায় গুনাহটা কত বড়, গুনাহটা কত বড় বুঝা যায় না মিসাব করে। তাইলে এই কফারার বাই যদি আমরা চাই, তাহলে দেখো আল্লাহ পাকে 2টাও সদকার উপরে দিলেইছ। গোলাম আজাদ দিতাম, পয়সা দিয়ে গোলাম কিনে আজাদ করতে হইব। 2 নম্বরে 60 জন মিসকিনকে খাওয়াইতে হইব, পয়সা খরচ করতে হইব। তে সদকা পয়লা 2টাও সদকা ইচ্ছে। এর বাদে আইছে কিতা, রোজার কথা। এত মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দিকা। মনে করো আমরা কেউ হজ গেছি, হজ গিয়া যদি হজর নির্ধারিত কোন জিনিসের বাড়া যেটা গুনাহ হইলা কোনো কাম আমরা করিলাই, হজর উপরে এফেক্ট আনার মতো যদি আপনার দ্বারা কোনো একটা জিনিস ইচ্ছায় অথবা অনিচ্ছায় হয়ে যায়, তে আপনি কিতা করতে হইব, কফারা দিতে হইব। এই কফারা কিতা, একটা কুরবানি দিতে হইব আপনি, নতুবা 3টা রোজা রাখতে হইব, আর বাড়িতে ফিরিয়াই আরো 7টা রোজা রাখিয়া 10টায় যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এটা কফার হয়ে যাবে। তাইলে দেখা যায় এই গুনারও
একটা কফর হইল আপনার মালের উপরে, সদকার উপরে, আর একটা কফর হইল আপনার পিতার উপরে, শরীরের উপরে রোজা রাখিয়া। সেই কসম করছেন, আমরা এটা অত্যন্ত মামুলি ভাবে এই জিনিসগুলা দেখি। কসম করিলাই ফটকরি কই দিই ওয়াল্লাহি ওয়াল্লাহি। আপনার যদি একজন অনেস্ট মানুষ হইন, তে আপনার নিজেরে প্রুফ করার দরকার নাই। তুমি বিলিভ করলে করো, না করলে না, whatever I said is correct. I don't have to prove myself by swearing by God. আপনি তো অনেস্ট মানুষ, তার আপনার কসম করার কিতা দরকার আছে? কেউ যদি কসম করিয়া কসম ভাঙ্গিলাই, তে তানোর কফর হইল কিতা, তাই 10 জন মিসকিনরে খাওয়াইতা একবেলা পেট ভরাইয়া, অথবা 3 দিন রোজা রাখতা। তাহলে দেখো আও গুনার কফারাটার মাঝে কিতা আইছে, আপনার মালের উপরে আইছে আর আপনার শরীরের উপরে আইছে। রোজা রাখতা 3 দিন, নতুবা 10 জন মিসকিনরে খাওয়াইতা। এইরকম আরো অনেক অসংখ্য গুনাহ হল আছে। যদি কোনো মানুষের দ্বারা ভুলবশত এই গুনাহগুলা দান হই যায়, আল্লাহর কাছে মাফ চাইতা, কিন্তু মাফ চাওয়ার যে পন্থা, এই পন্থাটা হইল আপনার সদগা দিয়া মাফ চাইতা। সদগা করলে আমরা বুঝি কিতা চাবো, আমরা গুনাহ মাফ হয়। সদগা করলে কি হইব, আপনার আমার গুনাহ মাফ হইব। 2 নম্বর সদগার যে বেনিফিট, সদগা করলে আল্লাহর ফেরেশতা ওগুলোর মাধ্যমে আপনার লাগি দোয়া করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, প্রত্যেক দিন সকালে আপনি যখন ঘুম থেকে উঠবা, তখন 2 জন ফেরেশতা দুনিয়ার মাঝে আইবা। একজন ফেরেশতায় আল্লাহরই বান্দার লাগি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ দাতা যে, দানশীল যে মানুষ, যে তার জিন্দেগিরে বরকতময় করো। যে দাতা, যে দান করইন, দান খয়রাত যিনি করইন, আল্লাহ তার জিন্দেগিরে বরকতময় করুন। কে দোয়া করা আপনার লাগি? ফেরেশতায় দোয়া করা। আর আরো একজন ফেরেশতা আইয়া কইন, আল্লাহ যারা কৃপণ, মুটমারিয়া সম্পদ রাখিলেন, আল্লাহর রাস্তায় দান করইন না, মানুষে দান করইন না, আল্লাহ এরার জিন্দেগি বরকত হটাইয়া লইয়া দাও, এরার উপরে লানত ফরক, আল্লাহর গজব ফরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে করে যে প্রত্যেকদিন সকালে বান্দা যখন ঘুম থেকে উঠেন, তখন 2 জন ফেরেশতা দুনিয়াতে এলাম হয়। একজনে কিতা করেন, দানশীল ব্যক্তি যারা দুনিয়াতে থাকেন, এরার লাগি দোয়া করেন। আর যারা কৃপণ থাকেন, দান খয়রাত করেন না, এরার লাগি বদদোয়া করেন। যা সদগা করলে এই ফায়দাগুলো আমরা রই। 3 নম্বর হইল, সদগা করলে আপনি কিতা করলা, দয়া করলা। দয়া আল্লাহ রহমানুর রহিমের একটা গুণ, আল্লাহ নবী হলর একটা গুণ। আল্লাহ রহমানুর রহিমে তানোর পরিচয় দিয়ে ফেরে হুয়ার রহমানুর রহিম। আমি কিতা করি, দয়া করতাম পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়া হিসাবে। তে যে মানুষে কিতা করেন, সদগা করেন, সদগার আদত যার মাঝে থাকে, তাই নিলে কিতা দয়াশীল। আর আল্লাহ রাসূলের হাদিস হইল, যে মানুষে দুনিয়ার মাঝে দয়া করেন, আসমান ওয়ালায় তার উপরে দয়া দান করেন। সুবহানাল্লাহ। তে আল্লাহর দয়া পাইতে হইলে আপনার আমার কিতা করার দরকার আছে? বল, দয়া দেখাইতে হইব। আর দয়া দেখাইবার যতটা ক্যাটাগরি আছে, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটাগরি হইল বাই গিভিং সাদাকা। আপনি সদগা করতা, দান খয়রাত করলে কিন্তু বোঝা যায় আপনি দয়াশীল একজন মানুষ। এর বাদে সদগা হইল ভালোবাসার নিদর্শন। আল্লাহর রহমানুর রহিমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহি মিনাল ঈমান। কাল কিয়ামতের দিন আল্লাহ রহমানুর রহিমে 7 গুরু মানুষগুলোরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে সময় আর কোনো ছায়া থাকতো নাই। এই 7 গুরু মানুষের মাঝে 1 গুরু মানুষ হইলা, যারা মানুষের লগে ভালোবাসা রাখেন আল্লাহর লাগি। কেউ যখন আপনার কাছে হাত ফাটাইল, আপনি দান করলা থানরে, তাইলে বোঝা যায় আপনার এই বান্দার প্রতি, এই মানুষের প্রতি ভালোবাসা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে রাখছো। এমন নয় যে আমি আজকে সদগা করে খাই তাই আমার রিটার্ন ব্যাক করবা, এই উদ্দেশ্য তো না। এখন গরিবে হাত ফাটাইল, আপনি তানরে সদগা করলা, কি তার লাগি? এটা বোঝা যায় যে মানুষের প্রতি আপনার মহব্বত আছে।
যে মানুষের প্রতি মহব্বত রাখে, আল্লাহর সৃষ্টিগুলোর প্রতি মহব্বত রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের তানোর মহব্বত ওয়াজিব হইলাই জানলেন। সুবহানাল্লাহ। সদকাটা হইল কিতা আপনার ভালোবাসার নিদর্শন। সদকা করলে কিতা হয়, আপনি আপনার নিজরে সাহায্য করলা। সদকার আরেকটা গুণ হইল যে ইউ আর নট অ্যাকচুয়ালি হেল্পিং এনিওয়ান এলসিস রাদার দ্যান ইউ হেল্পিং ইয়োরসেলফ। আপনি যখন সদকা কররা তখন বুঝেন না জানো যে আপনি কোনো গরিবকে সাহায্য কররা, মূলত আপনি আপনারে সাহায্য কররা। কি রকম? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আইয়া বান্দাইন ধরে কইবা যে আমি বড় বেশি অসুস্থ আসলাম, তুমি আমারে দেখাত গেছো না। আমি বড় বেশি অভাবী আসলাম, তুমি আমার অভাব দূর করছো না। মানুষ সকলে উঠে বলবে আল্লাহ তুমি জগতের কর্তা, সমস্ত সৃষ্টির স্রষ্টা, আমরা কিভাবে আপনার অভাব দূর করব? আল্লাহ তখন জানাইয়া দিবা, দেখছেন আমি কত মানুষ অভাবী হইয়া রারে রারে ঘুরছন। যদি এইসব মানুষের অভাব দূর করার লাগি নিজে খুঁজাইয়া যাইতাই, তাইলে এই অভাবটা কিতা হইল নে? আমার অভাব দূর হইল নে। সুবহানাল্লাহ। তে দেখুন কাছেন, আপনি যে মানুষের অভাব দূর করা, মূলত এই অভাবটা মানুষের নাই, এটা আপনার অভাব দূর করা। খাল আজ দুনিয়ার মাঝে একজন মানুষের কাছ থেকে ফিরিয়া গেলে আর একজন মানুষের কাছে সাহায্য পাইবার আশা থাকে। এক দরজা বন্ধ হইলে আর এক দরজা খোলা থাকে। কিন্তু খাল কিয়ামতের দিন চাবো বলে এমন এক অবস্থা হইব, আল্লাহর দরজা ছাড়া দ্বিতীয় কোনো দরজা আমরা থাকতো নাই খোলা। এই সময় আমরা নিজের ঔরসজাত সন্তান, নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ড বন্ধু সবে কিতা হইবা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে নিরাপদ রাখো। আমরা দাঁড়ে দাঁড়ে গুনবো, মানুষে আমরার ভাই ফিরিয়া চাইতা নাই। কারণ সম্পর্কর যে বাঁধন, সম্পর্কর বন্ধন তৈল আপনার দুনিয়ায়। দুনিয়ার কিয়ামতের দিন কোনো সম্পর্ক কামাইতো নাই। তাই আপনার কাছে যখন একজন মানুষের সাহায্য লাগিয়ে আইন, এই সাহায্যটা মূলত আপনি মানুষের করা না, এটা নিজের লাগি জমা রাখা। মুরব্বী সাহেব হলে কইতে পারবা, আগর আগর মানুষ হলে যখন খুদ্া দান সদকা করতা, দান করার সময় ওইটা কইরা দিরাম না থইরাম, দিরাম না থইরাম। আমি যেটা তোমারে দিয়া দিতা তোমারে দিয়া না, মূলত আমার লাগি থইরাম। খাইল কিয়ামতের দিন যেদিন সকল দরজা আমার বন্ধ হইবা, আল্লাহ আমার এগো রিটার্ন ব্যাক করবা। সুবহানাল্লাহ। তে সদকা খয়রাত করলে কি তো এসা বল, আপনি আপনারে সাহায্য কররা। কিয়ামতের দিন এই সাহায্যটা আপনার কাছে ফিরিয়ে আইব। এর বাদে সদকা করলে যে বেনিফিট হয়, একটু হইল আল্লাহর রাগ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থামাইবার, রাগ থামাইবার দ্বিতীয় কোনো পন্থা নাই। আল্লাহ রাসূলে কইরা একমাত্র হইল সদকা। সদকা করলে আল্লাহর রাগ থামে। সকাল বিকাল সন্ধ্যা খতায় খাজে আমরা কতভাবে আল্লাহরে নারাজ করলাম, কতভাবে নারাজ করলাম। আল্লাহ জিফরা দিছেন কোন ট্যাক্স ছাড়া আমরা অনর্গল মাতিয়ার, অথচ বুঝি না আমার খুন মাতে আমার বাইর দিল ভাঙিয়ে, আমার খুন ব্যবহারে আমার বাইর মন কষ্ট লাগে। ইতার ভাই আমরা তোয়াক্কাত নাই। কতভাবে আল্লাহরে নারাজ করলাম, পদে পদে আমরা আল্লাহরে নারাজ করলাম। আল্লাহর এই নারাজ যদি আপনার আমার বাঁধতে হয়, ঠিক একটা মাত্র পদ, একটু হইল কি তার দান সদকা কর্তা। দান খয়রাতের মাধ্যমে আল্লাহর ক্রোধ থামে। যেভাবে পানির মাধ্যমে আগুন থামি যায়, দুজখর আগুন নিবাইতে হইলে দ্বিতীয় কোনো পথ নাই, দান কর্তা। আল্লাহর রাগ থামাইতে হইলে দ্বিতীয় কোনো পথ নাই, কিতা কর্তা? দান কর্তা। তে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ পাকর রাগ থামে। দান খয়রাত করলে আর কিতা হয়? হাদিস শরীফের মাঝে আইছে, কবরের মাঝে, কবরের জিন্দগিরে হয় বরজখর জিন্দগি। কবরের জিন্দগিটা হইল বরজখর জিন্দগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, যদি দুনিয়ার কোনো মানুষে বুঝতে পারত কবরের মাঝে কতটা আযাব মানুষের হয়, তাইলে মানুষে তার নাওয়া খাওয়া বন্ধ করে নিল নে, দুনিয়াবি সকল সম্পর্ক ভুলিয়া মানুষ জঙ্গলমুখী হয়ে গেল নে ডরে। কবরের জিন্দগিরে বরজখর জিন্দগি হয়। একবার চিন্তা করি দেখো, আজ থেকে 50 বছর আগে যে মানুষ সকল গুজারিয়ে গেছেন গিয়া, এরা কবরের মাঝে আসেন। কত হাজার 50 বছর যে কবরে থাকতেইব আল্লাহু আ'লাম। কিয়ামত তো সাবু হল বহুত দূরের কথা। প্রথম স্টেপ হইল আপনার কবরের স্টেপ। ও কবর থেকে আপনার জান্নাত জাহান্নাম আরম্ভ হয়ে যায়।
খবর থেকে আপনার কিয়ামত শুরু হয়ে যায়। কবরের জিন্দগিরে বরজখর জিন্দগি হইছে। এই কবরের মাঝে আপনি যদি সদগা খয়রাত করার অভ্যাস থাকে, যে সদগা খয়রাত কিন্তু একটা ডাল স্বরূপ সোলজারের মতো আপনার খবরও তাই থাকবা। যখন আল্লাহর আযাব এই আপনার স্পর্শ করতে চাইব তখন তাই আপনার প্রোটেক্ট করবা। সদগার মাধ্যমে খবরও প্রোটেকশন পাওয়া যায়, খবরের আযাব দূর হয় সদগার মাধ্যমে। আর কিয়ামতের দিন সদগা হয়ে যায় মানুষের লাগি একটা দীর্ঘ ছায়া। খবরের আযাব দূর হইবার মাধ্যম হইল সদগা। হাসরের ময়দানের দুশ্চিন্তা দূর হইবার মাধ্যম হইল কিতা আপনার সদগা। আপনি আমি সদগা করলাম, সদগা করলে আল্লাহ রাব্বুল আলামিন খবরের জিন্দগির শান্তির জিন্দগি বানাই, আখিরাতের জিন্দগির পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখেন। আর কিতা হয় সদগা করলে যার যত বেশি সদগা দুনিয়ার মাঝে দিবা তার ছায়া কিয়ামতের দিন অত বিস্তৃত হইব, অত বিশাল হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে হাশরের ময়দানে সূর্যটা মানুষের মাথার নিকটবর্তী আইব। তখন সূর্য আর আমাদের মাথার মাঝখানের ব্যবধানটা থাকবো আধা হাত। দুনিয়ার মধ্যে সবচেয়ে হটেস্ট যে দেই ও দিন রে যদি আপনি আমি 70 টাইমস বেশি করি, 70 টাইমস মাল্টিপ্লাই করিয়া যে হটনেস হইব, ও হটনেস থাকবো কিয়ামতের সূর্য। আর এই সূর্যটা যখন আরো নিকটবর্তী আইব আপনার মাথার উপরে, তখন 9 কোটি কত লক্ষ মাইল সূর্য দূর থাকার হিসাব হল। এর বাদেও গরমে কিতা ওই শরীর জ্বলি যায়। কিন্তু কিয়ামতের দিন যখন সূর্যটা একবারে মাথার নিকটবর্তী আইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মানুষের গুনার অনুপাতে এই সময় মানুষ গামা শুরু করবা। গামতে গামতে খেউল লাগিব সমুদ্র, খেউল লাগিব বুক ফানি, খেউল লাগিব খমর ফানি। আর এই সময় শুধুমাত্র আপনার দুইটা পাও রাখার জায়গা থাকবো, আর ডাইনে বামে লড়ার কোনো জায়গা থাকতো না। কত বছরের একদিন? 50 বছরের। কিয়ামতের একদিন 50,000 বছরের একদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানাইয়া দিলা যে যদি সদগা খয়রাত বেশি বেশি করো তে এই সদগার তুলনায় কিয়ামতের ছায়া আল্লাহ তোমারে দিবা। ওখানে আপনি আমি বুঝিলাই 1 পাউন্ড সদগা করলে কতখান হইব, আর 10 পাউন্ড সদগা করলে কতখান হইব। যত বেশি সদগা করবা আপনার কিয়ামতের দিন ছায়া অত বিস্তৃত হইব। আল্লাহু আকবার। সদগা করলে এই ফায়দা হয়। সদগা হইল কিতা? প্রোটেকশন। আমরা আমরার বাচ্চা কাচ্চার লাগি পরবর্তী প্রজন্মর লাগি কত কিছু করিয়া যাই। মনে করি একটা হাউস বিল্ড আপ করছি, আর একটা হাউস বানাইলাই আমরা বাচ্চা কাচ্চা, আমি মরে গেলে আমার বাচ্চা কাচ্চা আরামে থাকবা, শান্তিতে থাকবা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া ট্রু প্রোটেকশন আপনার ওয়েলথে দিতে হয়। আপনার বাচ্চা কাচ্চার জিন্দগি যদি সুন্দর রাখতে হয়, আপনার বাচ্চা কাচ্চারে যদি আল্লাহর হেফাজতের মাঝে রাখিয়া যাইতে হয়, তে কিতা করতে হইব? আপনারে পায়াস পারসন হইতে হইব, আবিদ হইতে হইব, সালিহ হইতে হইব, মুত্তাকি হইতে হইব। আর দান সদকা হইল কিতা? আপনার মুত্তাকি হওয়ার সাইন। আমরা তো সকলে জানি হযরত খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা সাবকল। খিজির আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ভাবে জ্ঞান তান্ডে দেওয়া হইছে। মুসা আলাইহিস সালাম নবী আসলা। মুসা আলাইহিস সালামের জমানাত মুসা আলাইহিস সালামে কইলা মনে হয় আমার মতো জ্ঞানী আর দ্বিতীয় কেউ জমিনের মাঝে নাই। আল্লাহ কইলা না, আর একজন আসন। লম্বা ঘটনা, আল্লাহ সুযোগ দিলে কোনো এক সময় কই মনে। ওখানে 3টা ঘটনা ঘটছিল মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের বিষয়ে। সর্বশেষ ঘটনা যেটা আছিল, এক বাড়ির মাঝে তারা গেছলা সাহায্য লাগি, মানুষে সাহায্য করছে না। ফিরিয়ে আইবার সময় দেখলা একটা ওয়াল ভাঙ্গিয়া পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম কিতা করলা? এই ওয়ালটা মেরামত করি তুই আইলা।
তখন মুসা আলাইহিস সালাম উঠিয়া কইলা মানুষের গেছে খানি চাইছিলা খানি দিল না আপনার লগে বাদ ব্যবহার করলো বিনিময়ে আপনি তার প্রতি ইহসান করার মাথার গাম নিচে ফাও ফালাইয়া আপনি তার ওয়াল ঠিক করে দিলা খিজির আলাইহিস সালাম উঠিয়া কইলা এই ওয়ালের নিচে কিছু এতিমর সম্পদ গচ্ছিত আছে ওয়াল ভাঙিয়া পড়ে গেলে একটার আর কোনো নিশানা থাকতো নাই এর লাগে আমি ওয়ালটা তুলিয়া তৈরাম যাতে ওই এতিম মানুষগুলা বড় হইলে বুঝতে পারে তার সম্পদিন আছে কারণ এই এতিমর বাপ হল বাপ দাদা হল সালিহ আসলা নেককার আসলা সুবহানাল্লাহ তাইলে এখান দ্বারা বোঝা যায় আমরা যখন দান সদকা করব আল্লাহর রাস্তায় তখন নেককার হই যাইব আর নেককার যদি হই যায় তাহলে আপনার বাচ্চা কাচ্চার জিম্মাদারি আল্লাহর হাতে দেব একটা एग्जांपल আমার একজন ফ্রেন্ডে উঠিয়া কইছিল যে আমার একটা আইপ্যাড আছে আর আমার বাচ্চার একটা আইপ্যাড আছে আমি দেখি আমার আইপ্যাডের মাঝে স্ক্র্যাচ ভাঙা রিঙ্গা টুটা ফাটা অথচ আমার ছেলের আইপ্যাড এটা খুব সুন্দর মোবাইল আর কি বাচ্চাদের যে খেলাই আমি যখন প্রশ্ন করি যে ইউসুফ তোমার ফোন অত সুন্দর তোমার আইপ্যাড অত ভালো আর আমার আইপ্যাডে তো স্ক্র্যাচ কেন ইউসুফ আই ডোন্ট নো এবারে আল্লাহর এই বান্দা एग्जांपल দিতে গিয়া উঠিয়া কইরা আপনার যে সম্পদ আপনার বাচ্চা কাচ্চার লাগি থইয়া যাইবা একটার কোনো ভ্যালু তারা বুঝতো নাই সম্পদ না রাখিয়া গিয়া তারা ঋণ দান করিয়া যাওকা বালা কোনো মানুষের লগে ম্যারেজ করিয়া গিয়া যাওকা তো সঙ্গী নেকগার বানাইয়া গেলা সঙ্গী নেকগার হইলা আর কি তো হইল ইলম দান করিয়া তারা গেলা তখন তারা কিতা করবা আপনার ভ্যালু বুঝবা তো দান সদকা খয়রাতর এত ইম্পর্টেন্স আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দান করছেন আল্লাহ রাসূলের মাধ্যমে Alhamdulillah, my dear respected brother in Islam, today we was talking about the importance of Sadaqah. Before we going to talk about the importance of Sadaqah, we need to understand the differences between Zakat and Sadaqah. Many of us, we think, I pay my Zakat, that's all, I done. No, that's different. There are such an amount of timeline. Once you reach through your wealth, then you have to pay zakat. And zakat is not actually belong to you. This is belong to Allah Rabbul Alameen. You have to pay zakat. No choice. It is compulsory for you. Once you reach the level of the wealthy condition, you have to pay zakat. But the sadaqah is different. It is belong to you. It's your own. More or less you pay, it will come back to you. Rasulullah sallallahu alayhi wa sallam said, on the day of judgment day, Allah will be above you. On your right side, Jahannam. On your left side, Jahannam. In front of you will be Sirat, full Sirat, a long bridge. And the description of that long bridge is, it is more smaller than your hair, sharper than the blade. Allah will order us to go through this full Sirat. Some of the ulama, they say this full Sirat is length as a 30 years. 10 years like that, 10 years like this, and 10 years down. You have to go over this bridge. If you want to get protected, if you want to go quick, then what you have to do? Do sadaqah. At least half of your days. Subhanallah. Because sadaqah is burhan. It is a transport. Like we use our car, we use our horse. Sadaqah is just like that. If you want to go quickly through this bridge, do sadaqah. If you don't have anything to pay sadaqah, at least half of the date, do as a sadaqah. That's why sadaqah is very important. Alhamdulillah, we have found the 10 benefits of sadaqah. If Allah give me tawfiq, I will try to explain you as much as I can, alhamdulillah. Through sadaqah, your sin will be forgiven. Like in the Quran, Allah Ta'ala says, if somebody give example, any parts of their wife with mothers, like when someone say, your eyes just like my mom's eyes. When I looked at your face, I remember my mom. So you are comparing your wife's body structure with your mom's. Comparing wife with the mom, then your wife will become haram. It is a major sin in Quran. She will become haram. If you want to get her back,
then there are three categories you have to do. Number one, you have to make freedom a ghulam. One slave, you have to make free a slave for forever. Number two, if you can't do that, then you have to do 2 months Ramadan constantly. Fast 2 months constantly. Or you fasting maybe 50 and you say, okay, tomorrow I'm going to have a day off. You have to restart once again from 1 to 60. This is a kafara for that. If you can't do that, then you have to feed 60 miskin 1 times. Then your wife will become halal once again with you. I hope you understood, my dear brothers. So a big sin. If you focus onto the kafara, you will see how big sin it is to Allah. Sometimes we made mistake when you go to the Hajj. If you made mistake when you go to the Hajj, then you have to do kafara. Either you have to do one qurbani, sacrifice an animal, otherwise you have to keep 3 fasting over the day. When you come back your home, do another 7. 10 fasting done, your kafara will be done. Sometimes we do promise. Like, especially the youngsters, we constantly saying, Wallahi, believe me, Wallahi, believe me. What is the point of proving yourself as the honest one? If you are true honest, you don't have to prove it. Say it, either they believe or not. You are honest one. You don't have to prove yourself by saying, Wallahi. It's a very simple word we're saying, but swearing by God, it's a major thing. If you swear by God and then you break your swearing, qasam, you break your qasam, then you have to do kafara. And what are the kafara is, you have to feed 10 miskin, either you have to fast 3 days. Like example you made, well it doesn't make sense. You say, I'm not going to talk to you again. I promise. And then tomorrow you start talking. So you break your promise. Once you break your promise, you have to do kafara. And it is forbidden. It is a big sin when you are not talking with your friend, Muslim brother. Whatever problem, forgive it for the sake of Allah and start talking. Okay? So from these 3 categories what we found, whatever you made any mistake, do sadaqah. When you do sadaqah, Allah will forgive you. We all make sins. Every son of Adam are sinful. So when you're asking Allah to forgive your sin, make sure to do sadaqah first. And then ask Allah to forgive your sin, Allah will forgive you. Another benefits of sadaqah, every morning when we got up, 2 angels come from the sky. Rasulullah said, one angel make dua for the person who gives sadaqah. And one angel give badua, bad wish, to the person who grab his wealth, not even giving anyone. So when you do sadaqah, inshallah you will be able to get the dua from angels. When you do sadaqah, it shows that you are the merciful one. The sign of the kindness, giving sadaqah. Allah himself, kind person. Kind. War-Rahmanu Rahim. And Allah Ta'ala sent Prophet Sallallahu Alaihi Wasallam as a kind. وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةٌ لِلْعَالَمِينَ. So those who have these kind of qualities, they have a quality of Allah, they have a quality of prophetic. So when you give sadaqah, that shows that you are the kind person. And as long as you are being kind to us, to the creations of Allah, then Allah will show His kindness to you. Subhanallah. And when we give sadaqah, actually we are not helping to someone else, we're helping ourselves. And it will return it back on the day of Judgment Day. This world, when you're asking someone to help you, and if they're not helping you, you have a choice to go someone else's. But on the day of Judgment Day, every door will be closed except the door of Allah. Our own parents will turn away from us. Own children will turn away from us. Only the door of Allah will be open. So when you're helping someone, on the day of Judgment Day, that help will return back to you. When you're giving sadaqah, it makes reduce the anger of Allah. There is nothing else can remove the anger of Allah unless sadaqah. Like when we put water, the fire goes banished. Same way,
if you would like to make Allah happy, then do sadaqah. Every time we make Allah Ta'ala angry. Every time, every step we make Allah Ta'ala angry. So there is no any other way to make Allah happy rather than sadaqah. When we do sadaqah, it will help in our graveyard. And it will help us on the day of Judgment Day. By giving sadaqah, we can have a peaceful place in the graveyard. We can have a peaceful position on the day of Judgment Day. And one final stuff, when we giving sadaqah, actually you are protecting your children. Many of us, we think, I should build a big house for my children. One day when I am not in the world, my children will have a wealthy life. It doesn't make sense at all. I had one of my friends was giving an example. He had an iPad. And his son has an iPad. And the father's iPad has so many scratched, broken over there, breaking over there. But his son's iPad is completely good. Nothing happened. Every time when father asking Yusuf what's happened to my iPad, he said, I don't know. Because he's look after his own iPad well than the father's iPad. It's a simple logic, brothers. When we left our wealth in the world, our children will never look after as we did. They will look after their wealth. So rather than spending spending money, give them good education. Make them good person. So when you give them good education, then they will be able to understand value of you. That will be a true sadaqah. When we born in the world, we born alone ourselves. When we die, we will die alone ourselves. Allah will never ask your children on behalf of you. Allah will never ask you on behalf of his children. Every individual people will stand up in front of Allah. So what's the point to damaging your life for the sake of your children's smile? Keep the balance. You have a rights for Allah. You have a rights for children. Do not ignore one right to provide the other rights. So sadaqah is very important. Alhamdulillah. May Allah help us to practice what we had and what we said. Ameen ya Rabbal Alameen. Sallallahu ala Sayyidina wa Mawlana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allahumma salli ala Sayyidina wa Mawlana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allahumma ameen. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.